বিরোধীরার সাথে বহস মোনাজারা করছি, একটা দুইটা না, সারা জীবন ভর এই তবলিগের যারা বিরোধিতা করে এদের মোকাবেলায় সারা জীবন ভর বহস মোনাজারা করেছি। আপনাদের দুয়া, আল্লাহর মেহেরবানিতে সারা জীবনের সমস্ত বহস মোনাজারায় তবলিগের পক্ষে আমি বিজয়ী হয়েছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে যা কিছু পাঠাইলেন সবগুলি আল্লাহর বান্দার কাছে তবলিগ করে দিন। এর মর্ম কি দাঁড়াইল? 30 পারা কোরআনে যা কিছু আছে, রাসূলের লক্ষ লক্ষ হাদিসে যা কিছু বলা হয়েছে, সবগুলি আপনি আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিন। এই হলো রাসূলের প্রতি আল্লাহর তবলিগের নির্দেশ। এবার বলুন, রাসূল কি কি তবলিগ করবেন? 30 পারা কোরআনের সব কথা আর লক্ষ লক্ষ হাদিসের সব কথা রাসূল আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিবেন। এটার নাম পরিপূর্ণ তবলিগ। এটার নাম পরিপূর্ণ তবলিগ। রাসূল আল্লাহর বান্দাদের কাছে কোরআনের কিছু কথা পৌঁছাইবেন না সব কথা। রাসূল আল্লাহর বান্দাদের কাছে হাদিসের কিছু কথা পৌঁছাইবেন না সব কথা। সব কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, কোরআনের সব কথা, হাদিসের সব কথা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছানো হয় যেই প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানের নাম কি? একমাত্র মাদ্রাসা। একমাত্র মাদ্রাসায় উস্তাদগণ ছাত্রগণের কাছে 30 পারা কোরআনের সব কথা পৌঁছাইয়া দিয়া থাকেন। একমাত্র মাদ্রাসায় উস্তাদগণ ছাত্রদের কাছে লক্ষ লক্ষ হাদিসের সমস্ত হাদিসের মর্ম কথা পৌঁছাইয়া দিয়া থাকেন। তাইলে পরিপূর্ণ ইসলামের পরিপূর্ণ তবলিগ হয় একমাত্র মাদ্রাসায়। ইসলামের পরিপূর্ণ তবলিগ হয় একমাত্র মাদ্রাসা। কিন্তু মাদ্রাসায় ভর্তি হইয়া 30 পারা তবলিগ গ্রহণ করা, মাদ্রাসায় ভর্তি হইয়া লক্ষ লক্ষ হাদিসের তবলিগ গ্রহণ করার মতো সুযোগ সময় সব মুসলমানের নাই। কিছু মুসলমান গৃহস্থী নিয়ে ব্যস্ত থাকেন জীবনভর, কিছু মুসলমান ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন জীবনভর, কিছু মুসলমান চাকুরি নিয়ে ব্যস্ত থাকেন জীবনভর, সংসারের ঝামেলা নিয়ে ব্যস্ত থাকেন জীবনভর। এই সমস্ত মুসলমানদের পক্ষে মাদ্রাসায় ভর্তি হওয়ারও সুযোগ নাই, 30 পারা কোরআনের তবলিগ গ্রহণ করারও সুযোগ নাই, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ গ্রহণ করারও সুযোগ নাই। তাই এই সমস্ত মুসলমানদের কাছে পুরাপুরি তবলিগের সুযোগ নাই, মোটামুটি তবলিগের একটা ব্যবস্থা করেছিলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যারা মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস শিখার সুযোগ নাই, তাদের জন্য 30 পারা কোরআনের তবলিগ, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ এর ব্যবস্থা করেছেন না একটা মোটামুটি তবলিগের ব্যবস্থা করেছেন। মোটামুটি এখানে কোরআনের সব কথা শিখার ব্যবস্থা নাই, এখানে হাদিসের সব কথা শিখার ব্যবস্থা নাই, মোটামুটি ভাবে মুসলমানের মতো জীবনযাপন করার ব্যবস্থা আছে। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির প্রবর্তিত এই ব্যবস্থা যেই দলের মাধ্যমে বাস্তবায়িত হয়, এই দলটাকেই তবলিগি জামাত বলা হয়। মাদ্রাসায় 30 পারা কোরআনের তবলিগ হয়, মাদ্রাসায় লক্ষ লক্ষ হাদিসের তবলিগ হয়, আর তবলিগি জামাতে কোরআন হাদিসের 6 কথার তবলিগ হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, তবলিগি জামাতে কোরআন হাদিসের কত কথার তবলিগ হয়? 6 কথা।
ছয় কথার প্রথম কথা হলো কলেমা, দ্বিতীয় কথা হলো নামাজ, তৃতীয় কথা হলো এলেম ও জিকির, চতুর্থ কথা হলো একরামুল মুসলিমিন, পঞ্চম কথা হলো সহিনিয়ত, ৬ নম্বর কথা হলো নফর ফি সাবিলিল্লাহ। কটা কথা? আপনি এক চিল্লায় গেলেও এই ৬ কথার তবলিগ হবে, ৩ চিল্লায় গেলেও এই ৬ কথার তবলিগ হবে, ৭ চিল্লায় গেলেও এই ৬ কথার তবলিগ হবে, জীবন চিল্লায় গেলেও ৬ কথার তবলিগ হবে। সারা জীবন ভর যদি আপনি চিল্লা দিতে থাকেন তবুও ৩০ পারা কোরআন বোঝার সুযোগ হবে না। সারা জীবন যদি চিল্লায় থাকেন তবুও রাসূলের লক্ষ লক্ষ হাদিস বোঝার সুযোগ হবে না। তাহলে পরিপূর্ণ তবলিগের প্রতিষ্ঠান কোনটা আর মোটামুটি তবলিগের প্রতিষ্ঠান কোনটা? পরিপূর্ণ তবলিগের প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। এখানে ৩০ পারা কোরআন শিক্ষা দেওয়া হয়, লক্ষ লক্ষ হাদিস শিক্ষা দেওয়া হয়। আর মোটামুটি তবলিগের প্রতিষ্ঠান হলো চিল্লা, তবলিগি জমাত। এখানে কত কথার তবলিগ করা হয়? ৬ কথার তবলিগ করা। এই ৬ কথা যাদের অর্জন হয়ে যায়, হাসিল হয়ে যায়, এরা মোটামুটি ভাবে মুসলমানের মতো জীবন যাপন করে, পরকালে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হয়ে যায়, পরকালে জান্নাত লাভ করার ব্যবস্থা হয়ে যায়। বুঝে থাকলে বলেন, ৬ কথার তবলিগি জমাতে চিল্লা দিলে ৩০ পারা কোরআনের আলেম হওয়া যায়, লক্ষ লক্ষ হাদিসের আলেম হওয়া যায়, না মোটামুটি ভাবে মুসলমানের মতো জীবন যাপন করা যায়? হ্যাঁ, তবলিগি জমাতের ৬ কথার চিল্লায় গেলে নিজে মোটামুটি ভাবে মুসলমানের মতো জীবন যাপন করার ব্যবস্থা হয়ে যায়। নিজের পরিবার পরিজন বিবি বাচ্চাকে মুসলমানের মতো জীবন যাপন করাবার ব্যবস্থা হয়ে যায় ৬ কথার তবলিগে। ৩০ পারা কোরআনের তবলিগ হয় মাদ্রাসায়, লক্ষ লক্ষ হাদিসের তবলিগ হয় মাদ্রাসায়। এখানের তবলিগ গ্রহণ করলে গোটা মানব জাতিকে মুসলমানের মতো জীবনযাপনের মতো পথ প্রদর্শক হক্কানি উলামায়ে কেরাম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি হয়। মাদ্রাসায় ৩০ পারা কোরআন শিখলে, মাদ্রাসায় রাসূলের লক্ষ লক্ষ হাদিস শিখলে এমন আলেম হওয়া যায় যে আলেম গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে পারে। আর ৬ উসুলের তবলিগে গেলে এতটুকু ইসলাম শিখা যায় যতটুকু ইসলাম শিখলে নিজে মুসলমানের মতো জীবনযাপন করা যায়, পরিবার পরিজন বিবি বাচ্চাকে মুসলমানের মতো জীবনযাপন করানো যায়, নিজেও জাহান্নাম থেকে বাঁচা যায়, বিবি বাচ্চাকেও জাহান্নাম থেকে বাঁচানো যায়। কাজেই যে সমস্ত মুসলমানদের মাদ্রাসায় ভর্তি হইয়া আলেম হওয়ার সুযোগ নাই, এই সমস্ত মুসলমানও যেহেতু যাতে মুসলমানের মতো জীবনযাপন করে জাহান্নাম থেকে বাঁচতে পারে, এরাও যাতে নিজের বিবি বাচ্চাকে মুসলমানের মতো জীবনযাপন করাইয়া জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, এই জন্য এই সমস্ত মুসলমানদের জন্য হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই তবলিগি জমাতের ব্যবস্থা করেছেন। এবার বলেন, আমি তবলিগের বিরোধী লোক না তবলিগের পক্ষে? যেমন তেমন পক্ষের না, সারা জীবনের সাধনা আমার তবলিগের পক্ষে। আমার সারা জীবনের সাধনা তবলিগি জমাতের পক্ষে। যে সমস্ত মুসলমান ভাইয়েরা মাদ্রাসায় ভর্তি হইয়া লেখাপড়া করার সুযোগ নাই, এরা যেন ৬ কথার তবলিগ করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, এমন একটা দরদ মাখা অন্তর নিয়া ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তবলিগি জমাত চালু করেছিলেন। আর আমি সারাটা জীবনভর এই তবলিগি জমাতের পক্ষে বহস মোনাজারা করেছি। এই কথাটা কেন বললাম? আপনাদের যেন
মনে আসে কথাটা যে আমি তবলিগ বিরোধী মানুষ না তবলিগের পক্ষের মানুষ। আমি তবলিগের পক্ষের মানুষ। শুধু তাই নয়, আমি সারা জীবনভর তবলিগের পক্ষে আন্দোলন করেছি, তবলিগ বিরোধীরার বিরুদ্ধে আন্দোলন করেছি। একটা দুইটা বহসে অংশগ্রহণ করি নাই, জীবনে বহু বহসে অংশগ্রহণ করেছি। আপনাদের দুয়ার বরকতে, আল্লাহর মেহেরবানিতে সবগুলি বহসে আমি তবলিগের পক্ষ থেকে বিজয়ী হয়েছি। কাজেই তবলিগ জমাতের প্রতি আমার যে দরদ আছে, এটা সকলের এই পরিমাণ আছে আমার মনে হয় না। কেউ কিছু কম আছে, কারো হয়তো আমার থেকে বেশিও থাকতে পারে। কিন্তু আজকাল একটা লোকের দ্বারা বিশ্বজুড়া তবলিগি জমাতের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে। ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির চালু করা তবলিগি জমাত সারা দুনিয়ায় চলেছিল। সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে এই তবলিগের কাজ করে করে নিজেদের কলেমা সংশোধন করছিল, নিজেদের নামাজ সংশোধন করছিল, নিজেদের ইবাদত বন্দেগী সংশোধন করছিল। কিন্তু কয়েক বছর যাবৎ এই সারা দুনিয়া জুড়া, বিশ্বজুড়া তবলিগি জমাতে একটা লোকে ফাটল সৃষ্টি কইরা সমস্ত তবলিগীদেরকে দুইটা টুকরা বানাইয়া রাখছে। এই লোকটা সর্বপ্রথম যে নিয়ম ছাড়া কাজ করেছে সেটা হলো, এই লোকটা সর্বপ্রথম হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির যে নিয়মটা লঙ্ঘন করেছে সেটা হলো, ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি নিয়ম চালু করেছিলেন সারা দুনিয়া জুড়া তবলিগি জমাতের কাজ কয়েকজনের পরামর্শক্রমে একজন আমির সাব্যস্ত হবেন এবং আমিরের সিদ্ধান্ত ক্রমে কাজগুলি চলতে থাকবে। এটাই ইসলামের বিধান। পরামর্শ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ পরামর্শ দিবেন আর আমির সিদ্ধান্ত নিবেন এবং আমিরও নিযুক্ত হবেন উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে। কিন্তু এই লোকটা উপদেষ্টার পরামর্শের মতামতের ভিত্তিতে নয়, একা একা গায়ের জোরে আমিরের পদ দখল করে বসেছে। বলুন, যেই লোকটা তবলিগি জমাতের মধ্যে ফাটল সৃষ্টি করেছে, এই লোক সর্বপ্রথম নিয়ম লঙ্ঘন করছে কোথায়? আমির তারে পরামর্শক্রমে নিযুক্ত করা হয়েছে না, সে একা একা নিজে নিজে আমিরের পদ দখল করে বসে। এটা ইসলামের পদ্ধতি নয়, এটা নবীর তরিকা নয়, এটা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির চালু করা নিয়ম নয়। এখান থেকে এই লোকটা ইসলামের পদ্ধতি বর্জন করেছে, নবীর সুন্নত তরিকা বর্জন করেছে, ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির চালু করা পদ্ধতি থেকে বিচ্যুত হয়ে গেছে। গিয়া তবলিগি জমাতের সাথে জড়িত যে সমস্ত মুসলমান, এদেরকে কুরআন হাদিসের ওই সমস্ত কথা শোনানি শুরু করেছে যে আমিরের এতাআত করা ফরজ। আমিরের এতাআত মানে আনুগত্য, আনুগত্য মানে আমিরের হুকুম মানা। আমিরের হুকুম মানা ফরজ, যত আয়াতে বলা হয়েছে। আমিরের হুকুম মানা ফরজ, যত হাদিসে বলা হয়েছে। এই সমস্ত আয়াত আর হাদিস তবলিগিরারে শোনানি শুরু করছে। শুনাইয়া বলতে থাকে, আমি যেহেতু আমির, এই কারণে আমার হুকুম মতো তোমাদের তবলিগ করা ফরজ। তুমি আমির হইছ নিয়ম মতো না, নিয়ম ছাড়া। নিয়ম ছাড়া আমিরের হুকুম মানা ফরজ নয়। নবীর তরিকা মতো আমির সাব্যস্ত হইলে তার হুকুম মানা ফরজ হয়। সুতরাং আমিরের হুকুম মানার অপব্যাখ্যা করে এই লোকটা বিশ্বজুড়া তবলিগি জমাতের মধ্যে দুইটা টুকরা করিয়া এক দলকে বাতিল পথে নিয়ে গেছে। এদের নাম এতাআতি, এদের নাম সাদপন্থী। আর একদল হযরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির নীতির উপর রয়ে গেছেন, এদের নাম ওয়াজাহাতি, এদের নাম আলেমপন্থী তবলিগি। এই তবলিগটা দুই ভাগে বিভক্ত হয়েছে। এক দল হলো সাদপন্থী তবলিগি, আরেক দল হইল আলিমপন্থী তবলিগি। একদল সাদ সাহেবের অন্ধ কথা মতো তবলিগ করে, আর একদল আলেমদের কথা মতো সহি তবলিগ করে। বুঝে থাকলে বলেন, সাদ সাহেবের কথা মতো যারা তবলিগ করে এরা সহি তবলিগ করে না মন গড়া? মন গড়া। আলেমদের কথা মতো যারা তবলিগ করে এরা মন গড়া না সহি পদ্ধতি? সহি পদ্ধতি। আলতির তবলিগ, ছয় কথার তবলিগ
যে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি চালু করে গেছিলেন। সাদ সাহেবের নূতন যে সমস্ত কথা তবলিগে চালু করেছে, এই ধরনের কিছু সাদ সাহেবের মন গড়া নয়া কথার রেফারেন্স আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। শুনলেই বুঝতে পারবেন এই সাদপন্থীরা এতাতিরা কি পরিমাণ পথভ্রষ্ট, কি পরিমাণ বাতিলপন্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার মহব্বতের চাচা, তাই বলে আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। বলেন আয়াতে আল্লাহ হেদায়েতের মালিক কাদেরকে বলেছেন? নবীগণকে না আল্লাহ নিজেকে? আল্লাহ নিজেকে বলেছেন হেদায়েতের মালিক। নবী রসুলগণ হেদায়েতের মালিক নন, তারা হলেন হেদায়েতের মাধ্যম। কথা বুঝুন পরিষ্কার, নবী রসুলগণ হেদায়েতের মালিক না, মাধ্যম। নবী যদি হেদায়েতের মালিক হইতেন, নিজের আপন চাচা আবু তালিব জাহান্নামে যাইতে পারত না, জুরে হইলেও হেদায়েত করে ছাড়তেন। নবীর আপন চাচা আবুল আহাব জাহান্নামী হইতো না, জুরে হইলেও হেদায়েত দিয়া ছাড়তেন। আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হেদায়েতের মালিক আপনি না, আপনি মাধ্যম। আপনি বুঝাইয়া দিতে পারবেন, কিন্তু আপনার বুঝানির পরে বুঝে শুনে যদি কেউ গ্রহণ করে না, আমি আল্লাহ তাকে হেদায়েত দেব না। আপনার বুঝানির পরে যে মনের ইচ্ছায় গ্রহণ করবে, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করব। সুতরাং এখানে আল্লাহ হেদায়েতের মালিক রাসূলকে বলেছেন না আল্লাহ নিজেকে বলেছেন? নিজেকে বলেছেন। সাদ সাহেব বলে, আল্লাহ হেদায়েতের মালিক হইলে এত নবী রসুল পাঠাইতেন না। আল্লাহ বলেন আল্লাহ হেদায়েতের মালিক, সাদ সাহেব বলে আল্লাহ হেদায়েতের মালিক না। বলেন সাদ সাহেব কুরআনের পক্ষে বলে না কুরআনের বিরুদ্ধে বলে? সাদ সাহেব কুরআনের পক্ষে বলে না, কুরআনের বিরুদ্ধে বলে। এই ধরনের অসংখ্য অজস্র অগণিত কথা সাদ সাহেব কুরআনের বিরুদ্ধে বলতেছে, হাদিসের বিরুদ্ধে বলতেছে। এরপরেও যারা জিদ ধরছে এই লোকটার পক্ষেই থাকবে, এই লোকটার দলেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। যার মনে চায় যেই দলে থাকো, শেষ বিচারের দিন আল্লাহর দরবারে ফয়সালা হবে তুমি সঠিক পথে ছিলে না বেঠিক পথে ছিলে। সাদ সাহেবের কুরআন হাদিস বিরোধী কথাগুলির মধ্যে এইটা একটা কথা। আল্লাহ কুরআনে বলেন হেদায়েতের মালিক আল্লাহ, সাদ সাহেব বলে হেদায়েতের মালিক আল্লাহ না। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের এক আয়াতে বলেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলি কঠিন পরীক্ষা নেওয়ার পর বলেছিলেন আপনাকে আমি নবী বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার পরবর্তী প্রজন্মকেও নবী বানান। আল্লাহ বলেন প্রজন্ম হইলেই নবী বানাই না, বেগুনাহ হইলে নবী বানাই। কোন নবীর পরবর্তী আওলাদ হইলে আমি নবী বানাই না। আমি যারে নবী বানাই সে জীবনে কোনোদিন গুনাহ করে না, যে গুনাহ করে না তাকে নবী বানাই, যাকে নবী বানাই সে কোনোদিন গুনাহ করে না। কাজে নবী হওয়ার জন্য নবীর বংশ হওয়া জরুরি না, নবীর জন্য বেগুনাহ হওয়া জরুরি। আল্লাহ কি বলছেন কুরআনে, গুনাহগারকে নবী বানান না বেগুনাহকে নবী বানান? বেগুনাহকে নবী বানান। আল্লাহর দরবারে কোনো বান্দা গুনাহ করার মানেই হইল শাস্তিযোগ্য অপরাধ। গুনাহ মানেই শাস্তিযোগ্য অপরাধ। যে অপরাধের শাস্তি নাই এই অপরাধে গুনাহ কয় না। যেমন ধরেন শ্বশুর জামাই একসাথে বইছে ওয়াজুন্ত লড়াচড়ার সময়, এক সময় শ্বশুরের গায়ে জামাইয়ের ফাউ লেগে গেছে, বেখিয়ালে, ইচ্ছা করে লাগাইছে না, অনিচ্ছা। অনিচ্ছা আপনার কাছে যদি বিচার দেয় শ্বশুরে যে আমার জামাই এখানে লেগে আমার শরীর ভাও লাগাইল, বিচার করে দাও,
আপনি যদি জিগান যে মেরে কেড়ে ভাও লাগাইছ, কয় বাবা দেখছি না মাপ চাই। এটা কি শাস্তিযোগ্য অপরাধ? মোটেও না, শাস্তিযোগ্য অপরাধ না। শাস্তিযোগ্য অপরাধ ওইটারাই কয় যেটা আল্লাহর দৃষ্টিতে গুনাহ হয়। আল্লাহ কি বলছেন? নবীগণকে শাস্তিযোগ্য অপরাধ যারা করে এদেরকে নবী বানান, না যারা অপরাধ করে না তাদেরকে নবী বানান? তাদেরকে নবী বানান, এটা আল্লাহর কথা। সাদ সাহেব বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আল্লাহ বলেন শাস্তিযোগ্য অপরাধকারীকে নবী বানাই না। সাদ সাহেব বলে নবীরাই শাস্তিযোগ্য অপরাধ করেছে। বলেন আল্লাহর কথা আর সাদ সাহেবের কথা এক না উল্টা পাল্টা? কেন সাদ সাহেবকে সারা দুনিয়ার তবলিগি আলেমরা বাতিল বলতেছেন? কোরআন বিরোধী কথা বলার কারণে, হাদিস বিরোধী কথা বলার কারণে, আল্লাহ বিরোধী কথা বলার কারণে, রাসূল বিরোধী কথা বলার কারণে। সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। কুরআন হাদিসের ইলমের নাম দ্বীন, কুরআন হাদিসের ইলমের নাম দ্বীন। সাদ সাহেব কয় মাদ্রাসায় ইলম আছে দ্বীন নাই। সাদ সাহেব কি কয়? কুরআন হাদিসে ইলম আছে দ্বীন নাই, আর হাদিসে কয় ইলমই দ্বীন। হাদিসে কি কয়? ইলমই দ্বীন। বুঝে থাকলে বলুন সাদ সাহেব হাদিসের পক্ষে কথা বলে না হাদিসের বিরুদ্ধে কথা বলে?